বন্ধুরা দেখো, আমি পাকা পাকা আম দিয়ে এখন আমসত্ত্ব তৈরি করব। সব ধুয়ে নিয়েছি, সব ফাটা আম থাকবে না, ওর জন্য আমি এখন এই আমগুলো দিয়ে আমসত্ত্ব করব। কি করে তোমাদের দেখাচ্ছি। দেখো কত পাকা আমগুলো কেটে আমি রেডি করে তোমাদের দেখাচ্ছি কী করে আমসত্ত্ব আমি দিই। কেটে নিই, সবই দেখো ফেটে গেছে, সব ধুয়ে টুয়ে নিয়েছি। দেখো বন্ধুরা, আম থেকে পেস্টটা বের করে নিয়েছি। এটা এখন মিক্সচার মেশিনে দিয়ে পেস্ট করে নেব, দিয়ে আমসত্ত্ব দেবো। কেটে ওই পেস্টটা বেরিয়েছে। এই যে বন্ধুরা, আমার আমের পেস্ট বানিয়ে জাল দিচ্ছি এখন। জাল করে বস্তায় ঢেলে দেবো। জাল দিলে খুব তাড়াতাড়ি হয়ে যায়, একদম মোলাম করে জাল দিয়ে করে নিয়েছি, পেস্ট করে নিয়েছি। আগে মশারি দিয়ে ছেঁকে নিতাম, মশারি দিয়ে ছেঁকলে খুব হাতে লাগে, আমার হাতের যন্ত্রণা করে। ওর জন্য মিক্সচার মেশিনে পেস্ট করেই এখন করি। তো তোমরা কে কেমন করে করো, আমসত্ত্ব বানাও, কমেন্ট করে জানাও। আমি তো এইভাবেই আমসত্ত্ব বানাই। আগে মিক্সচার মেশিন ছিল না, তখন হাতে পেস্ট করতাম, খুব কষ্ট হতো। বন্ধুরা, আমার আমসত্ত্ব দেওয়া হয়ে গিয়েছে, বস্তায় দিয়েছি। থালা লাগতো না তো অনেকগুলো, ওর জন্য বস্তায় দিয়েছি। এর আগের বারও বস্তায় দিয়েছিলাম, খুব ভালো হয়েছিল, ওর জন্য বস্তাতে দিলাম। তাড়াতাড়ি শুকায়ও, আবার একসাথে হয়েও যায় না, তো অনেকগুলো থালা লাগে। তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও।